এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে আছেন সহকর্মী শাহিন আলম। খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচন কমিশনকে পক্ষপাতমূলক আচরণ না করার আবেদন জানিয়ে 3 দফা দাবিতে নির্বাচন কমিশনের সামনে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এখন পর্যন্ত যে অবস্থান কর্মসূচি সেটি চলমান রয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। পোস্টাল ব্যালটের ছবি নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটি নিয়ে নির্বাচন কমিশনকে তারা আসলে বলছে যে তারা সেই স্বচ্ছতাটি নিশ্চিত করতে পারছে না, সেই কথা কিন্তু তারা জানিয়েছে। পাশাপাশি বলছে যে এই যে গত কয়েকদিন থেকে টানা নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হচ্ছে, সেই শুনানিতে আসলে একটি রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাত একটি রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিচ্ছে, এমনটি অভিযোগ কিন্তু আসলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীর যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনে যেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক কোনো আচরণ না করে, তারা যেন স্বচ্ছতার সঙ্গে এই নির্বাচনটি পরিচালনা করে, বারবার কিন্তু সেই দাবিটি ছাত্রদলের পক্ষ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনে আজকে 9ম দিনের মতো ভিতরে কিন্তু শুনানি চলছে এবং শুনানির আজ শেষ দিন। পাশাপাশি আগামী একদিন পরে প্রার্থিতা প্রত্যাহার এবং তারপরে প্রতীক বরাদ্দ সহ নানান কাজগুলো সামনের অনুষ্ঠিত হবে এবং সেই সামনের আসন্ন নির্বাচন কমিশনের ভূমিকা যেন নিরপেক্ষ থাকে, সেই দাবিটি ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই দাবিতে সকাল থেকে এই নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং ঘেরাও করে রেখেছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে ছাত্রদলের যে অবস্থান কর্মসূচি তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনের সামনে।